আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সরল সহজ সমীকরণের উপরে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সমীকরণ কি অথবা সমীকরণ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে এটা আসবে। প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে, যেমন x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, চমৎকার একটা প্রশ্ন, তোমরা এখান থেকে অবশ্যই ভালো করে শিখে নিবা। পরবর্তী প্রশ্ন, সরল সমীকরণ কাকে বলে? চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সরল সমীকরণ এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। চমৎকার একটা প্রশ্ন। এবার আমরা জানবো সহ সমীকরণ কাকে বলে, অথবা সহ সমীকরণ কি, অথবা সহ সমীকরণ বলতে কি বোঝায়। উত্তর, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলে। চমৎকার একটা প্রশ্ন, সেক্ষেত্রে উত্তর সহকারে বুঝিয়ে দিলাম, এখান থেকে তোমরা অবশ্যই ভালো করে শিখে নিবা। এগুলো একদম সহজ সরল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সরল সহ সমীকরণ কি অথবা কাকে বলে, অথবা বলতে কি বুঝো? উত্তর, চলক একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। শিক্ষার্থীরা, এই সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে এগুলো পরীক্ষায় সংগত প্রশ্ন আকারে যে কোনো দুই একটা চলে আসবে। তোমার ভালো করে অবশ্যই এখান থেকে দেখে এগুলো আয়ত্ত করে রাখবা। চলো এবার আমরা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের উপরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর ভালো করে শিখে নেব। 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে? খেয়াল করো, এখানে গ নাম্বারটা উত্তর সঠিক। x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল 0 একটা সরলরেখার সমীকরণ। 2 নম্বর প্রশ্ন, খেয়াল করো, 2x প্লাস 3y ইকুয়াল 10 সমীকরণটির ঘাত কত? শিক্ষার্থীরা খেয়াল করে, যেখানে একটা শব্দ বলছে ঘাত, ঘাত বলে, এটাকে সূচক বলে, মাত্রা বলে। ঠিক আছে, ঘাত থাকে চলকের উপরে। যেখানে এই যে দেখো, একটা আছে x আর একটা আছে কি এখানে y। এই যে চলক x আর y, এরা দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ। আর চলকের উপরে যে মানগুলো থাকে স্কয়ার কিউব, সেগুলোকে বলে ঘাত বা সূচক বা মাত্রা। ঠিক আছে, আর x এর সাথে যে মানটা গুণাকার থাকে সেটাকে বলে x এর সহগ। আবার এখানে y এর সাথে গুণাকার আছে 3, তাহলে y এর সহগ 3, এখানে x এর সহগ 2। বলছে আমাকে ঘাত, ঘাত থাকে চলকের উপরে, চলকের উপরে মানে চলক হচ্ছে x আর y। x এর উপরে কিছু নাই মানে 1 আছে, y এর উপরে কিছু নাই মানে একটা 1 আছে। তাহলে এই সমীকরণের উত্তর হইব 1, মানে চলকের ঘাত কত? 1। এই যে ক নাম্বারটা সঠিক। 3 নম্বর প্রশ্ন, 2x মাইনাস 3y ইকুয়াল 4 সমীকরণটির চলক কয়টি? দেখো, চলক দুইটি, এই একটা চলক x আর একটা চলক y, এটা দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ। এই যে খ নাম্বারটা সঠিক। ঠিক আছে, চলক দুইটি, একটা চলক x একটা চলক y। 4 নম্বর প্রশ্ন, সরল সমীকরণের চলকগুলো কত ঘাত বিশিষ্ট হয়? সরল সমীকরণের চলকগুলো কত ঘাত বিশিষ্ট হয়? 1 ঘাত বিশিষ্ট হয়। এই যে 4 ক নাম্বার সঠিক। প্রশ্ন 5, নিচের কোনটি একটি সরল সমীকরণ? এই যে দেখো, x প্লাস y ইকুয়াল 14 14 আর কি, 5 ক নাম্বারটা সঠিক। 4 নম্বর সমীকরণ, x এর মান কত হলে x প্লাস 1 ইকুয়াল 4 সমীকরণটি সিদ্ধ হয়? এখানে x এর মান 3 হবে, 3 আর যোগ করলে 4, মানে সিদ্ধ কথা অর্থ হলো কি, বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষে মান সমান হইব। x এর মান 3 বসালে 3 আর 1 যোগ করলে 4 হবে, এখানে আছে 4, দুই পক্ষে সমান হয়ে যাবে। এই যে এখানে কত হবে? x এর মান হবে 3, মানে গ নাম্বার সঠিক। 7 নম্বর প্রশ্ন, x প্লাস y ইকুয়াল 8 সমীকরণটিকে নিচের কিভাবে প্রকাশ করা যায়? এই যে x ইকুয়াল 8 মাইনাস y, গ নাম্বার সঠিক। 8 নম্বর দেখো, x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল 0 সমীকরণটিতে চলক কয়টি? চলক দুইটি, একটা চলক x একটা চলক y। ঠিক আছে, 8 এর খ নাম্বারটা সঠিক। 9 নম্বর দেখো, 3x প্লাস 7y ইকুয়াল 16 সমীকরণ একটি সরল সমীকরণ। অবশ্যই উত্তর সঠিক, সরল সমীকরণ, এটা সঠিক উত্তর। 2 নম্বর, এক ঘাত বিশিষ্ট সমীকরণ। অবশ্যই এক ঘাত, চলকের উপরে কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাহলে কি চলকের উপরে ঘাত থাকে, ঘাত কিছু নাই মানে 1, তাহলে এক ঘাত বিশিষ্ট সমীকরণ, এটাও সঠিক। 2 ঘাত বিশিষ্ট সমীকরণ না, এটা সঠিক না। প্রমাণ সংখ্যা 1 আর 2 সঠিক। দেখো এই যে 9 এর ক নাম্বার সঠিক। এবার 10 নম্বর দেখো, x প্লাস y ইকুয়াল 5 সমীকরণটির
চলক দুইটি, একটা চলক এক্স, একটা চলক ওয়াই, অবশ্যই এটা সঠিক। আবার এক ঘাত বিজোড় সমীকরণ, চলকের উপরে ঘাতটায় কিছু নাই, মানে মনে মনে এক আছে, অবশ্যই এক ঘাত বিজোড় সমীকরণ, এটাও সঠিক। আবার বলছে তিন ঘাত বিজোড় সমীকরণ, না এটা মিথ্যা, তোমার সঙ্গে এক আর দুই সঠিক, এই যে গ নাম্বারটা সঠিক। ঠিক আছে, এবার দেখো একটা টপিক দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1/a প্লাস 1/b একটি সমীকরণ। উপর তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে বলছে কি সমীকরণটি কিভাবে প্রকাশ করা যায়। দেখো এটাকে আমরা বলি সরল বা লসাগু করলে এই যে উত্তর হবে খ নাম্বারটা সঠিক, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি। চমৎকার একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা 12 নম্বর প্রশ্ন খেয়াল করো, সমীকরণটিতে এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান 1 হবে। এই ছিল আজকে আলোচনা। তোমরা এই চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।